আসসালামু আলাইকুম। এনএস টিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 3 যে অনুশীলনী সমাধান রয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, সেখানকার হচ্ছে বর্গজ ঝ ইউ এই 3টা অঙ্ক আমরা সমাধান করব এবং প্রয়োজনীয় সূত্র দুটি আমি লিখে রেখেছি। 1 নম্বর সূত্র আমাদের প্রয়োজন হবে a² - b² = a + b * a - b, সেটা আমরা এই দুইটা অঙ্কে ব্যবহার করব। আর হচ্ছে 2 নং সূত্র যেটা x + a * x + b = x² + a + b * x + ab, এই সূত্রটা আমরা 3 নং যে অঙ্কটা রয়েছে সেটাই করব। তো যাই হোক, আমরা এর পূর্বে এই 3 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করেছি। যারা যারা দেখোনি আই বাটনে দেওয়া আছে, দেখে নিবে। আর হচ্ছে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবং হচ্ছে এখন ভিডিও দেখতেছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে। তো চলো এখন আমরা সমাধান করি। তো প্রথমত হচ্ছে বর্গজ। তো বর্গজয় রয়েছে কি আমাদের a² প্লাস বর্গজ রয়েছে a² + b² a² + b² * a² - b² a⁴ প্লাস b⁴। এটা রয়েছে আমাদের বর্গজ অঙ্গে। তো দেখো, এখন এটা আমরা সমাধান করতে গেলে প্রথমত আমরা এই দুইটা নিয়ে কাজ করব, মানে প্রথম দুইটা নিয়ে। তাহলে দেখো a² যাই থাকুক, a² + b² a² - b² সেম 10। তাহলে আমরা কি একটুকে প্রকাশ বলতে পারি কি a + b * a - b, এই জিনিসটাকে বলতে পারি। আমাদের a ধরলাম হচ্ছে a² কে এবং b ধরলাম b² কে, সেক্ষেত্রে a + b * a - b। তাহলে এইটা কি সূত্র ব্যবহার করতে পারি? দেখো a + b * a - b, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a² - b²। কি আসতেছে আমাদের a হচ্ছে a², তাহলে হোল স্কয়ার মাইনাস b হচ্ছে b² হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম a⁴ প্লাস b⁴। তাহলে এটাকে গুণ করলে আসবে পাওয়ার গুণ হয় আমরা জানি। তাহলে 2 2 4 মাইনাস b⁴ a⁴ প্লাস b⁴। দেখো আবার হচ্ছে আমাদের এখানে এইটাকে a⁴ কে যদি a ধরি এবং b⁴ কে b ধরি, সেক্ষেত্রে দেখো a + b * a - b, যদি সাজিয়ে লেখো সাজিয়েও লিখতে পারো a⁴ প্লাস b⁴ a⁴ মাইনাস b⁴। আমি জাস্ট সাজিয়ে লিখলাম, প্লাসটাকে সামনে নিয়ে আসলাম, মাইনাসটাকে ওই সাইডে নিয়ে গেলাম। সেক্ষেত্রে দেখো সেম আবার আগের সূত্রটা ব্যবহার করা যায়। তাহলে a হচ্ছে এইটা আর b হচ্ছে b⁴, তাহলে a + b * a - b, সেক্ষেত্রে আমরা আবার লিখতে পারি a⁴ হোল স্কয়ার মাইনাস b⁴ হোল স্কয়ার। তাহলে আবার পাওয়ার গুণ হবে, তাহলে a⁴ মাইনাস b⁴। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই সূত্রটা আমরা হচ্ছে দুইবার সূত্র প্রয়োগ করলাম। দেখো a² - b a + b * a - b ছিল, সেখান থেকে a² - b² ফেললাম। দেখো আবার হচ্ছে সেম হয়ে গেল, এখানেও a + b * a - b আমি সাজিয়ে নিলাম। দেন হচ্ছে আবার সূত্র ফেললাম a² - b² এর সূত্র ফেললাম, সেক্ষেত্রে আবার আমাদের a⁴ b⁴ আসলো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবো, আমি সমাধান করে দিব। তো চলো আমরা হচ্ছে ঝ নাম্বারটা করি এখন। ঝ নঙে রয়েছে হচ্ছে ax - by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz, এটা রয়েছে। এখন দেখো আমরা যে কোনো দুইটাকে ধরবো a/b, আর যে কোনো ধরো এই দুইটাকে আমরা b ধরলাম, এটা হবে a। তাহলে সেক্ষেত্রে দেখি আমরা কি করতে পারি, ax মাইনাস যে হচ্ছে by প্লাস a মাইনাস cz, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেট এনেছি মাইনাস কমন নিয়ে। আবার এটার ক্ষেত্রেও সেমভাবে করি ax প্লাস by মাইনাস cz। এখন তুমি বলতে পারতো দেখো আমাদের কিন্তু এখন দুটোটা সেম হচ্ছে, b সেম হচ্ছে, a সেম হচ্ছে, কিন্তু তুমি বলতে পারতো যে স্যার এইটার যদি আমি সামনের দুইটা যদি হচ্ছে a ধরতাম, সেক্ষেত্রে আমরা কি হতো, দুইটা মিলিয়ে যদি a ধরতাম b ধরতাম cz,
এটার পূর্বেও প্লাস, এটার পূর্বে মাইনাস। সেক্ষেত্রে দেখো আমাদের বিটা মিলতো না। আমি এটা জাস্ট করে দেখাচ্ছি তোমাদের। দেখো তুমি বলছো হচ্ছে, তোমরা বলতে পারো যে হচ্ছে বিওয়াই, এটাকে ধরবো এ প্লাস হচ্ছে সিজেড সেকেন্ড ব্র্যাকেট, এটা অনেকে বলতে পারো। তো আবার হচ্ছে এইটুকে আমরা ধরবো এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। দেখো সেক্ষেত্রে আমাদের এটা মিলতেছে না, সেই জন্য আমরা প্রথম দুইটাকে এ না ধরে পরের দুইটাকে আমরা দুইটা মিলিয়ে বি ধরেছি, ঠিক আছে। প্রথম দুইটা মিলিয়ে এ ধরতে পারতাম, কিন্তু আমাদের হচ্ছে তখন এই এটা মিলতো না, কারণ এই জায়গায় এক্স মাইনাস বিওয়াই আছে আর এই জায়গায় এক্স প্লাস বিওয়াই। সেক্ষেত্রে আমরা হচ্ছে আমি যেটা করেছি এভাবেই হচ্ছে এই অঙ্কটা আমরা এভাবে করব, মাইনাস কমন নিয়ে করে ফেলবো। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তুমি চাইলে সাজিয়ে লিখতে পারো, সেক্ষেত্রে সাজিয়ে লিখি আমরা এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড, আবার এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, এখানে ব্র্যাকেট আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস আছে দেখো, তাহলে মাইনাস, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ আছে হচ্ছে আমাদের এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে হবে কি বিওয়াই মাইনাস সিজেড হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এ এক্স হোল স্কোয়ার করলে মানে প্রত্যেকটার উপরে স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস। এখন দেখো এটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ হচ্ছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গ নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা প্রয়োগ করব। এ মাইনাস বি হোল স্কোয়ারের বিওয়াই মাইনাস বিওয়াই হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস যেহেতু আছে মাইনাসের সূত্রের 2 ইন্টু এ হচ্ছে আমাদের বিওয়াই এবং বি হচ্ছে আমাদের সিজেড প্লাস সিজেড হোল স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা হলো। সেই ক্ষেত্রে আমাদের 3 নং আর একটা সূত্র ব্যবহার করতে পারো, যেহেতু আমি এখানে একটা সূত্র ব্যবহার করেছি যে এ প্লাস বি, সরি এই জায়গায় মাইনাসের সূত্র ব্যবহার করেছি, তাহলে সেক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাও লিখে রাখলাম আমি, যেহেতু আমরা এখানে এইটার সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে এবার গুণ করে দাও, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটাও বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, এটা 2bc yz 2bc yz প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন মাইনাস দিয়ে গুণ করে দাও, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc yz প্লাস এ মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখতে পারো তুমি, এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2bc yz। এটাই অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার হচ্ছে আমরা খুব সহজভাবে এভাবে এখানে আমি দুইটা সূত্র প্রয়োগ করলাম। ফার্স্টে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, পরবর্তীতে এখানে আমার দেখলাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে সূত্রটা লিখে দিয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেটা আমরা প্রয়োগ করে এখানে মাইনাস দিয়ে গুণ করে দিয়ে অ্যান্সারটা লিখে দিলাম। তুমি চাইলে সাজাই লিখতে পারো, না চাইলেও না সাজাই লিখলেও হবে, তো সমস্যা নেই, অ্যান্সার মিললেই হবে। তো আমরা এখন ইউ নাম্বারটা দেখি, চলো। ইউ নাম্বারটা খুব সহজ, বাট হচ্ছে ভিন্ন একটা সূত্র দিয়ে, যেটা দিয়ে আমি আগেও করিয়েছি তোমাদের অঙ্ক, পূর্বের লেকচারে দেখিয়েছি। তো চলো ইউ নংয়ে রয়েছে আমাদের, ইউ নংয়ে রয়েছে হচ্ছে 3a মাইনাস 10, তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখবে 3a মাইনাস 5। এখন আমরা এইখানে দেখো 3a ঠিক আছে, তাহলে আমাদের x ঠিক আছে, এই সূত্রটার সাথে মিলাবো আমরা। তাহলে দেখো x প্লাস a নাই, এখানে হচ্ছে মাইনাস আছে। সেক্ষেত্রে আমি পূর্বের লেকচারে তোমাদের দেখিয়েছি যদি মাইনাস থাকে সেক্ষেত্রে মাইনাসটা কি ব্র্যাকেটের ভিতরে নিয়ে সামনে প্লাস দিতে হবে। সেক্ষেত্রে আমরা একটু করে ফেলি, তাহলে কিভাবে দেখিয়েছিলাম, এভাবে এখানে প্লাস দিয়ে মাইনাস 10টাকে আলাদা ব্র্যাকেটে নিয়ে যাব। পূর্বের লেকচারে দেখিয়েছি, যারা যারা দেখোনি আই বাটনে দেওয়া আছে, আই বাটন থেকে দেখে নিবে। আবার হচ্ছে সেম
3a-টাকে রেখে প্লাস নিয়ে এসে আমি হচ্ছে -5টাকে ব্র্যাকেটে রেখে দেব। তাহলে দেখো x প্লাস a ইন্টু এক্স প্লাস বি আমাদের এই সূত্রটায় প্রয়োগ করা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে বলেছি কি প্রথম রাশির বর্গ, মানে a প্রথম রাশি হচ্ছে x, 3a, এক্সটাকে বলি আমরা 3a, এখানে x এর পরিবর্তে 3a আছে। তাহলে আমরা সূত্রটা এখন প্রয়োগ করব। দেখো সূত্রটা প্রয়োগ করলে কি আসে, 3 প্রথম রাশির বর্গ 3a হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি দ্বারা যোগফল, তাহলে -10 ব্র্যাকেটে লিখবো আমরা প্লাস -5 দ্বিতীয় রাশি দ্বারা যোগফল ইন্টু প্রথম রাশি হচ্ছে 3a প্লাস দ্বিতীয় রাশি দ্বারা গুণফল, তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে -10 ইন্টু -5। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখন আমরা গুণ করে দিই, 3a হোল স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার প্লাস এখানে আসবে -10 প্লাসে মাইনাসে -5 ইন্টু 3a প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 5 10 50। তাহলে সেক্ষেত্রে 9a স্কোয়ার, তাহলে প্লাস এখানে আসে হচ্ছে, দেখো আমরা এখানে প্লাসটা না রেখে, দেখো আচ্ছা প্লাসটা রেখে দিলাম, কমনই রাখলাম, এখানে -15 আসে ইন্টু 3a প্লাস 50 9a স্কোয়ার, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 15 45 মানে 45a প্লাস 50, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলতে পারো এখানে মাইনাস কেন, কারণ এই মাইনাসটা হচ্ছে এখানে 3 15 45 -45 চলে আসবে, সেক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে আমাদের এখানেই অ্যান্সার। তো ইও নাম্বার পর্যন্ত এভাবেই আমরা সমাধান করতে পারি। এখানে দুইটা সূত্র প্রয়োগ করতে হয়েছে আমাদের, কারণ হচ্ছে শুধুমাত্র ইও নাম্বারের জন্য এই সূত্রটা প্রয়োগ করেছি আমরা 2 নং সূত্রটা। আর 3 নং সূত্র তো তোমরা সবাই বর্গ নির্ণয়ের সূত্রটা জানো। আর যারা যারা যদি কোনো সমস্যায় পড়ো এই ম্যাথগুলো নিয়ে, তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো, এবং হচ্ছে আমার ফেসবুক পেজ আছে টিউশন নামে, তোমরা ওখানে লাইক দিয়ে দিও, ফলো করে রেখো, যাতে হচ্ছে ভিডিও পোস্ট করলে তোমরা পেয়ে যাও, এবং ওই পোস্টে যদি কমেন্ট করো সেক্ষেত্রে আমি আনসার করে দেব। আর হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকন ক্লিক করবে, যাতে লেটেস্ট ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।